তাকওয়া কেমন জিনিস সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে তাকওয়া শিখতে হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আমরা সবাই শুনছি কিনা? হযরত ওমর, আমরা নাম শুনছি না? খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় একদিন রাতের বেলায় তিনি বাইতুল মালের হিসাব করতেছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন ও বালিহাটার মুসলমান, সাহাবায়ে কেরামের তাকওয়া থেকে তুমি সবক গ্রহণ করো। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার ভিতরে সাহাবায়ে কেরামদের যে ঈমান, সাহাবায়ে কেরামের যে তাকওয়া, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে নির্দেশ তারা মেনেছিলেন, এগুলো আমরা মানতেছি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাইতুল মালের হিসাব করতেছিলেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পিতা, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী হঠাৎ গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হিসাব করতেছেন রাতের বেলায়, গভীর রাত্রে নিজের হিসাব নিজেই করতেছেন বাইতুল মালে। তিনি যখন বর্তমান আমির সরকার, এমত অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি হঠাৎ করে গিয়ে হাজির, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত রাত পর্যন্ত হিসাব করতেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, সারাদিন ব্যস্ত ছিলাম, হিসাব করতে পারি নাই, এজন্য রাতের হিসাব রাতেই করতেছি। না জানি ঘুমিয়ে গেলে যদি মারা যায় তাহলে আমার এই হিসাব কে দিবে, এই ভয়ে রাতের হিসাব রাতেই তিনি করে তিনি শেষ করতেছেন। হঠাৎ করে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, তুমি যে আসছো, তুমি যে আমার কাছে আসলা, তুমি কি রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করবে নাকি জনগণকে নিয়ে আলোচনা করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করব না, জনগণদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আমার নিজস্ব বিষয়ে আলোচনা করব। ও খেয়াল করেন, ও বালিহাটার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, তোমার অন্তরে তাকওয়া আসা দরকার। কারণ তুমি মা জাতি, তোমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তোমার দ্বারা পুরো পরিবার সুন্দর হয়ে যাবে, তোমার সন্তান মুত্তাকি হয়ে যাবে। এই জন্য মা জাতিদের তাকওয়া বেশি থাকা দরকার আছে কিনা? ও মেরে মুহতারাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন বললেন আমার নিজস্ব বিষয়ে আলোচনা করব, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বাতিটা ছিল কফি বাতি, এখনকার সময়ের মতো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। ওই সময় তারা বাইতুল মালের থেকে কিছু টাকা নিয়ে তারা কফি বাতি ধরাইতো। হযরতে ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে বাতিটা ফু দিয়ে তিনি নিভাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভাইয়া দিলেন। কেন নিভাইলেন জানেন? উনি তো ওনার নিজস্ব কথা বলার জন্য আসছে, নিজস্ব কথা বলার জন্য আসছে। অতএব বাইতুল মালের বাতি দিয়া কথা বললে তো এটা জনগণের মাল থেকে খরচ হবে, আমানতের খিয়ানত হবে, এই ভয়, আল্লাহর ভয়। দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল। আমার আপনার ভিতরে ভয় আছে? ভয় নাই? ও মেরে মুহতারাম, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আসা দরকার আছে কিনা?